আসলে আমরা কেন এখানে সমবেত হয়েছি। গত ৩ মে শুটিং চলাকালীন অবস্থায় আমাদের চলচ্চিত্রের একজন শিল্পীকে আমরা হারিয়েছি। রায়হান রাফির পরিচালনায় আলফা এর প্রযোজনায় তাণ্ডব যে সিনেমাটির শুটিং চলছিল রাজশাহীতে, আমাদের সেই ভাই সেখানে শুটিং করছিল এবং অসুস্থতা বোধ করে এবং পরবর্তীতে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পর পৃথিবীর মায়া ত্যাগ করে। তো শুরু থেকেই আমি ধন্যবাদ জানাবো এবং একটি জিনিস বলতে চাই যে আজকে নতুন একটি দৃষ্টান্ত স্থাপন হচ্ছে যে একজন শিল্পী মারা যাওয়ার পর একজন পরিচালক এগিয়ে আসার বিষয়, একজন শিল্পী মারা যাওয়ার পর একজন প্রযোজনা প্রতিষ্ঠান আগায়ের বিষয়টি দৃষ্টান্ত স্থাপন হবে। তো আমি প্রথমেই মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের বিএফডিসির যিনি এমডি মহোদয় রয়েছেন মাসুমা রহমান তানি ম্যাডামকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। পাশাপাশি অনুরোধ করছি আমাদের শাহরিয়ার শাকিল ভাই যিনি আলফা এর কর্ণধার প্রযোজক। তারপরে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি রায়হান রাফি ভাইকে। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আরমান ভাইকে, আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সম্মানিত সহ-সাধারণ সম্পাদক। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির সম্মানিত কার্যনির্বাহী সদস্য চিত্রনায়িকা মুক্তি ম্যাডামকে। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আসলে আজকের এই আয়োজনের পিছনে যার অনেক বেশি অবদান, আজকের এই নতুন উদ্যোগে যিনি নতুন একটি ইতিহাস সৃষ্টির পিছনে যার অনেক বেশি অবদান, আলো মহলের কর্ণধার বাংলাদেশ ব্যবস্থাপনা সমিতির সভাপতি সালাম ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সম্মানিত কোষাধ্যক্ষ কমল ভাইকে। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের বাংলাদেশ চলচ্চিত্র ভাই ভাই সঞ্চয় যে কমিটি সংগঠনটি রয়েছে সেটার সম্মানিত সভাপতি সুশান্ত দাকে। তো যাই হোক, আসলে আমরা যে উদ্যোগে বা যে কারণে আজকে এখানে উপস্থিত হয়েছি, আসলে আমাদেরকে অবাক করে দিয়েছেন তাণ্ডব সিনেমার টিম, প্রযোজনা সংস্থা এবং গণমাধ্যম কর্মী থেকে সকলে। কারণ চলচ্চিত্র একটি পরিবার। আজকের যে উদ্যোগ, আজকের যে আয়োজন, এটি প্রমাণ করে আমরা সবাই সকলের তরে, আমরা সবাই এক এবং আমাদের মধ্যে যে একটা মানবতা কাজ করে এটাও কিন্তু একটা দৃষ্টান্ত। আর মঞ্চে একটু নিয়ে আসার জন্য বলবো, আমরা জানি যে মনির আমাদেরকে ছেড়ে চলে গেছে, সে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাওয়ার সময় তার এক ছেলে এক মেয়ে রেখে গেছেন, তার স্ত্রী বর্তমানে প্রবাসে আছেন। যে আসলে আমরা আমাদের সহকর্মীদের জন্য কি করি, আমরা সহকর্মীদের পাশে আছি। আমরা আজকে থেকে এমন এক ইতিহাস সৃষ্টি করতে চাই যে আমরা আমাদের পাশে থাকবো, আমরা সবাই এক। তো মঞ্চে একটু নিয়ে আসার জন্য দুইটা বাচ্চাকেও যদি একটু নিয়ে আসা হয়, কারণ দেশের মানুষ আসলে বড় বড় সেলিব্রিটিদেরকে চিনে। আমি যখন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম আমি লিখেছিলাম ডামি ম্যান, ডামি কারা? ডামি হচ্ছে তারা যারা বড় বড় শিল্পীদেরকে প্রতিষ্ঠিত করে, জীবনের মায়া ত্যাগ করে অল্প কিছু টাকার জন্য অনেক রিস্ক নিয়ে তারা বড় বড় শিল্পীদের সেই শটগুলো দিয়ে থাকে। তো এর আগে একটু বলতে চাই যে আমাদের মধ্যে কিন্তু আরো অনেকেই উপস্থিত আছেন। আমাদের সাংবাদিক মাজার বাবু আছেন, আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক কোষাধ্যক্ষ আমাদের জাদু আজাদ ভাই আছেন, আমাদের মধ্যে অনেকেই কিন্তু আছেন। আসলে সবার নাম এখানে আরো কিছু স্পেশালি ধন্যবাদ দিতে হয় আমাদের মনির ভাই, যে পাঙ্খা মনির ভাই, আলমগীর ভাই, উজ্জ্বল ভাই, যারা আসলে এই আজকের এই সুন্দর এই পরিবেশটি তৈরি করেছেন।
ওকে এখানে কথা বলতে এদিকে পাঠাতেন নাকি এই যে ওরা এক চেয়ারে বসতে পারে। আমি প্রথমেই ডাকছি এই ভাই ভাই সঞ্চয় কমিটির যিনি সংগঠনের সম্মানিত সভাপতি সুশান্ত দাকে কিছু বলার জন্য, এবং আমরা চেষ্টা করব খুব শর্ট টাইমের মধ্যে আমাদের বক্তব্যগুলো উপস্থাপন করার জন্য। দু চারটা কথা বলবো। আপনারা আমার ভাই দীর্ঘদিন দিয়ে কাজ করে আসছেন। এই বাচ্চা মুনির ছোট ভাইটা এত ঝুঁকিপূর্ণ শট তার এই বয়সে দেওয়া ঠিক হয়নি, যদিও এই হ্যাঙ্গিং অনেক অভিজ্ঞতার কথা। এটা আমার ভাইরা করেছে একসময়, আমরা করেছি। শর্ট টাইম বলবো। প্রথমে আমি শ্রদ্ধা জানাচ্ছি আমার এমডি মহোদয়কে, যে আমাদেরকে এই গ্যালারিতে ব্যবহার করার জন্য, কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তাকে সালাম। এবং এখানে অনেক গুণীমানী অনেক ব্যক্তি আছেন, তাদেরকে আমি সম্মানী রেখেই বলছি, সবাইকে আমি সালাম রেখে বলছি। সবার ঘরে মাঝে সত্য তার কিছু পাই। তো যাই হোক, অকাল এই মুনির আমাদের এই ভাই ভাই সঞ্চয় গোষ্ঠী থেকে চলে যাওয়া একান্তই কষ্টের বিষয়। আজকে আমার প্রডিউসার ভাই এবং ডিরেক্টর, আমি আগে থেকে জানতাম খুব অনেস্ট এরা এবং ভালো। ও মারা যাওয়ার পর আমি যখন আমার কাছে বারবার ওনার কাছে আমি ভাইয়ের সঙ্গে কথা বলার পর আমাকে আশ্বস্ত করেছে কোনো সমস্যা নেই দাদা, ওর জন্য যা করার আমরা তাই করবো। তাতেই আমি খুব খুশি। আমাকে বিভিন্ন দিক থেকে বিভিন্ন ছেলেমেয়েরা আমাকে খুব মানে উদ্বিগ্ন করতেছিল বিভিন্নভাবে। আমি খুব ঠান্ডা মাথায় এনে করেছি যে তোমরা চুপ থাকো। অনেক গার্জেন আছে, আমাদের শ্রদ্ধেয় আরমান ভাই আমাদের উপদেষ্টা উনি আছেন, যেহেতু তোমাদের উদ্বিগ্ন হওয়ার দরকার নেই। তার কমলদা আছে আমার এক্স প্রেসিডেন্ট, বিগত দিনে যাদের হাত ধারে ভাইয়ের সংসদ সৃষ্টি হয়েছিল, মরুম জসিম ভাই এবং কমল ভাই আর রাজ সাহেব, তারা আজকে এই ভাইয়ের সংসদ সৃষ্টি হয়েছে। আজকে যে আলোচনাটা দেখতেছি সামনে সবার জন্য কল্যাণ হোক, এবং যে পদক্ষেপগুলো নিয়েছে আমি পুরোপুরি ব্যাখ্যা করতে পারবো না, আমি বক্তৃতাতে আসলে দিতে পারি না। আমি সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আর যেভাবে এই দুটো শিশু বাচ্চার জন্য ভাইরা এগিয়ে আসছেন, এরকম যদি সবাই সমদয় হয়, সবার প্রতি সবাই যেন শ্রদ্ধা থাকে, তাহলে আমরা ভালো থাকবো। এবং কেউ না বুঝে কোন রিক্সি আমার ভাইরা দ্বারা যেন শর্ট না দেন, সেদিক থেকে ফায়ার ডিরেক্টরের প্রতি আমি অনুরোধ করবো যে আপনারা জেনে বুঝে তারপরে এই ধরনের হ্যাঙ্গিং রিক্সি শর্ট দেওয়ার জন্য তাদেরকে আবেদন করবেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকেন, সবাইকে আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সম্মানিত কোষাধ্যক্ষ এবং সাবেক সভাপতি ভাই ভাই সঞ্চয় গোষ্ঠী কমল পাঠিরাল ভাইকে। সবাইকে আসসালামু আলাইকুম। আসলে আমরা চলচ্চিত্রে অ্যাকশন দৃশ্যে কাজ করি, খুব পরিশ্রমের কাজ এটা। এই কাজের কখন কার মৃত্যু হয় কেউ জানে না, একমাত্র আল্লাহ ছাড়া। আমাদের ওই মনি স্ট্যান্ডম্যান বা দামি ম্যান কাজের মধ্যে গিয়ে সে অসুস্থতা হওয়ার পর সে ইন্তেকাল করে। এখানে কোনো বক্তব্য দিতে আসেনি। আমাদের একটা ভাই হারিয়েছি, আমরাই জানি এটা দুঃখ বেদনা কেমন। আজকে একটা আমার এই 40-42 বছরে আজকে একটা একটা জিনিস প্রথম দেখলাম যে আমাদের অনেক স্ট্যান্ডম্যান, অনেক ফাইটার শর্ট দিতে গিয়ে অনেক অ্যাক্সিডেন্ট করেছে।
প্রাথমিকভাবে প্রডিউসাররা হয়তো হাসপাতালের বিলটা দিল, এক সপ্তাহের ওষুধের পয়সা দিল, দিয়া তাদের ডিউটি শেষ হয়ে গেল, কোনোদিন বাড়ি উঠতে কোনো খোঁজ খবর নেই। অথচ তাদের ছবিতে গিয়ে কিন্তু অ্যাক্সিডেন্ট করছে। তারা পে করে আমাদের, ঠিক আছে, আমরা কাজ করি, তারা আমাদের টাকা দেয়, কিন্তু এইটাতে বড় জিনিস হলো মানবিক, মানুষের যে দায়িত্বটা থাকে। আগে পরে আমি এই এত বছরে দেখিনি, আজকে যেটা নতুন একটা দৃষ্টান্ত দেখলাম, হায়াতে আছি দেখা দেখলাম যে আমাদের প্রডিউসার হাকিম সাহেব যে আমাদের দিকে আগায় আসছে, আলফার প্রোডাকশন থেকে মালিক, এটা মানে আর কি বলবো, মানে আল্লাহর কাছে দোয়া করি সে একজন আরো বড় হোক এবং তার ব্যবসা বাণিজ্য যেন আল্লাহ আরো রুজি রোজগারে বরকত দেয়। যে একটা অসহায় ফ্যামিলির জন্য সে আজকে যতটুকুই দিচ্ছে, তারপরে উনি বলছে এটাই তো শেষ না, আমরা দেখবো, দুটা বাচ্চা আছে দেখবে। এবং আমাদের পরিচালক খুবই অমায়িক ভালো লোক, রাহেন রাফি ভাইও বলছে, আমরাও দিব। এবং আমাদের নায়ক কিং খান, শাকিব খানও বলছে আমিও দিব। এটা আসলে দশের লাঠি একের বোঝা একটা কথা আছে, আস্তে আস্তে অনেক টাকা হয়ে যাবে। দুটা বাচ্চার ভবিষ্যৎ মনে হয় খারাপ যাবে না। আর যে জায়গায় আমরা আছি এবং আমাদের অ্যাকশন দৃশ্যে আমাদের বাবা বলেন, দাদা বলেন, জসিম ভাই ছিল চলে গেছে, মুসলিম ভাই ছিল চলে গেছে। এখন আমাদের চলচ্চিত্র অ্যাকশন দৃশ্যে আমাদের গার্জেন, আমাদের বাবা দাদা এখনো বেঁচে আছে আরমান সাহেব। সে সবসময় সবার খোঁজ খবর নেয় এবং আজকেও যে ভূমিকা সে পালন করলো, যেখানে ঝগড়াঝাটি করার না, তৃতীয় পক্ষ একটা আমার একটু দেরি হয়ে যাচ্ছে কিন্তু না বলে আমি হালকা হচ্ছে না, এখানে একটা রাজনীতির মতো ঢুকে গেছিল। এটা খুব কষ্টে টেকেল দিছি। আজকে 2টা-3টা রাত্রে এত ফোন আসছে যে তার লাশ পর্যন্ত কবরের দেওয়ার ওঠাবে, কিন্তু 10 টাকা দেওয়ার বেলায় কিন্তু কেউ নেই। যে ভাইয়ের কাছে গেছে ওই ভাই কিন্তু দেখছে, এবং আমরা যারা আছি বা যারা দিবে এরাই দিবে, কেউ দিবে না, উস্কানি দিবে। এটা তৃতীয় পক্ষ ইন্ডাস্ট্রি যে দেখতেছি আছে, ওগুলোর মুখে ছাই মারা হইল। আমরা খুশি আমাদের পক্ষে থেকে, এবং তার ফ্যামিলিরে আমরা যেভাবে, আমারে তার ফ্যামিলিরও অনেকে আমারে বলছে আপনি আমাদের গার্জেন, আপনি যেভাবে বলছেন ওইভাবেই করি, ওইভাবেই করছি। আলহামদুলিল্লাহ একটা ভালো জিনিস হচ্ছে। তো সবাই আমাদের মনিরের জন্য দোয়া করবেন, সে যেন জান্নাতবাসী হয়, এবং সামনে যেগুলো প্রযোজক ভাইয়েরা আসবেন ব্যবসা করার জন্য, আল্লাহ মাফ করুক, এই ধরনের কোনো ঘটনা যেন না ঘটে। ভাই ঘটতে একটু আগে এসে খুব পরিশ্রম করে আমাদের অ্যাকশন দৃশ্য ছেলে পেলেরা, তাদের দিকে আপনারা না দেখলে কে দেখবে? তাদের আপনাদের আন্ডারে, এই পরিচালকের আন্ডারেই আমরা সবাই কাজ করি। আমি আর বেশি কথা বলবো না, বললে অনেক কিছু শেষ হবে না 2 দিনে। আমার যদি কোনো ধরনের কোনো কথা বিয়াদবি হয়ে থাকে ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কমলদাকে। যেখানে শেষ সেখানেই শুরু। আমাদের শুরুটা হোক আলফাই দিয়ে, আমাদের শুরুটা হোক শাহরিয়ার শাকিল ভাইকে দিয়ে, আমাদের শুরু হোক রায়হান রাফি ভাইকে দিয়ে। আগে পরে কি হয়েছে সেটি বিষয় নয়, এবং আশা করি আজকের এই ইতিহাস এবং আজকের এই শুরুটি দিয়ে সামনের পথ আমরা অনেক স্পষ্টভাবে ভালো কিছু করতে পারবো, এটা আমি বিশ্বাস রাখি। এই মুহূর্তে আমি অনেক ব্যস্ততার মধ্যেও যিনি এসে আসলে আমাদের এই শিল্পীদের সঙ্গে সম্মতি প্রকাশ করেছেন, আমাদের বিএফডিসির, এবং শুধু উনি বিএফডিসির এমডি না, উনি আমাদেরও মানুষ, যিনি আমাদের নিয়ে ভাবে, চলচ্চিত্র নিয়ে ভাবে, এবং যে সময় তিনি এমডি হয়েছেন সেই সময়টি চলচ্চিত্রের জন্য খুবই দুঃসময়। এই দুঃসময়ের সঙ্গে লড়াই করে কিভাবে চলচ্চিত্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, যে বলবো লিডার আমাদের এমডি মহোদয় মাসুমা রহমান তানি ম্যাডামকে তার বক্তব্য প্রথমের জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।
যে কারণে আপনাদের সাথে এখানে দেখা হচ্ছে, কারণটা খুবই দুঃখজনক। আমাদের একজন সিনেমা কর্মী, আমি সবাইকে বলি যে হচ্ছে স্ট্যান্টম্যান বলেন বা হচ্ছে আমাদের ডিরেক্টর, প্রডিউসার বা আমাদের শিল্পী বা আমরা এখানে যারাই আছে বিএফডিসি সংশ্লিষ্ট সবাই হচ্ছে আমরা সিনেমা করি। তো আমাদের তরফ থেকে আসলে আমরা প্রত্যেকের সাথে কানেক্টেড। তো সিনেমা রিলেটেড যেহেতু আর মানুষটা আমাদের তাদের সাথে জড়িত, আমার মনে হয় শুধু ওনার জন্য না, প্রত্যেকের জন্য আমাদের নিজেদের কিছু ব্যবস্থা করা উচিত। আমাদের সিনেমা নিয়ে যেমন একটা আন্দোলন চলছে যে সিনেমার শুটিং ফিরে আসা বা আমাদের কর্পোরেশনের শুটিং ফিরে আসা, শুধু কর্পোরেশন বা প্রতিষ্ঠান নয়, সেটা সংশ্লিষ্ট প্রত্যেকটা মানুষের জন্য করতে গেলে আমাদের দায়বদ্ধ হওয়া বা তাদের একে অন্যের প্রতি সহযোগী হওয়া বা আমাদের এইসব নিয়মগুলো বা আমাদের কিছু পলিসি মেক করা আসলে খুবই জরুরি। যেমন শুধু যে সমিতিগুলো আছে, সমিতির বাইরেও অনেকেই থাকে এই কাজের মানুষগুলো জড়িত, তাদের প্রত্যেককে আমাদের প্রত্যেকের সাথে কানেক্টেড করতে হবে এবং তাদের এই যে এরকম যে দুঃসময় যে ছোটো দুইটা বাচ্চা, ধন্যবাদ শাকিল ভাই, ধন্যবাদ জাফি ভাই, ধন্যবাদ সালাম ভাই, শিল্পী সমিতি, সানি ভাই। কারণ কি আমি মনে করি যে আমরা প্রত্যেকের সাথে কানেক্টেড, একজন ছাড়া আরেকজনকে চলতে পারে না। তো এরকম দুর্দিনে আমি মনে হয় না এরকম আয়োজন আর কোথাও হয়েছে। তো এই আয়োজনটা যখন করা হয়েছে, আমরা প্রত্যেকে চেষ্টা করবো যে যারা আমাদের চলে যাচ্ছেন বা এরকম দুর্ঘটনাগুলো যখন ঘটবে, যেন আমরা তাদের জন্য কিছু করার এই নিয়মগুলো বা একটা নির্দিষ্ট চুক্তি বা নির্দিষ্ট পলিসি করে রাখি, যেগুলো নিয়ে আমরা সরকারের কাছেও যেতে পারবো যে এই সংশ্লিষ্ট মানুষগুলো যেন আমরা নিজেদের জন্য যেমন সাহায্য পাই বা করি, এবং এই মানুষগুলো যেন পরবর্তীতে যে বাচ্চা দুইটা যেন কোনো ব্যক্তি বা ব্যক্তি বিশেষের দায় না, একটা নির্দিষ্ট সমিতি বা একটা সংগঠনে তারা যেন দায়িত্ব নিতে থাকে পারে আসবে, তারা যেন সম্মানের একটা জীবন কাটাতে পারে। যে সিনেমা কর্মী যেই যাক না কেন, যেই ক্ষতিগ্রস্ত হোক, সিনেমার বাকি সব লোকগুলো যেন আমরা তাদের জন্য কোনো কল্যাণ তহবিল বা এরকম কোনো কিছু একটা ব্যবস্থা করে রাখি, যেটা কিনা সেই পরিবারকে বা তাদেরকে সাপোর্ট দেবে। দোয়া করবেন, আমি চেষ্টা করছি আমাদের সব কিছু নিয়েই কাজ করার। আমাদের চলচ্চিত্রের উন্নয়ন মানে চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলের উন্নয়ন, এটুকুই, আর কিছু বলার নাই। বাচ্চাদের জন্য অনেক দোয়া, সবাই দোয়া করবেন, আর যার যতটুকু সামর্থ্য আছে নিজের জায়গা থেকে সাহায্য করবেন। এই তো আর কি বলবো, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এমডি ম্যাডাম একটা কথা বলেছেন যে আমরা কিন্তু আসলে আলফা এর উপরই যে সব ছেড়ে দিব, কিংবা রায়হান রাফি ভাইয়ের উপর ছেড়ে দিব, কিংবা শাহরের শাকিল ভাইয়ের উপর ছেড়ে দিব, সেটা না। আপনারা যদি এই দুইটি শিশু বাচ্চার দিকে তাকিয়ে মনে হয় আপনার যার ব্যক্তিগত জায়গা থেকে কিছু করার ইচ্ছা আছে, সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান, অবশ্যই আপনাদের সহযোগিতা, আপনাদের সাহায্য পরিবারকে পৌঁছে দেওয়ার জন্য আমরা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি এবং ভাই ভাই সঞ্চয় গোষ্ঠীর সকলে প্রস্তুত আছি। আপনারা কিন্তু সেভাবেও সহযোগিতা করতে পারেন। যাই হোক, আরেকজন মানুষের কথা না বললেই হয়, যিনি হচ্ছেন আমাদের বাংলাদেশ চলচ্চিত্র সমিতির কার্যনির্বাহী সদস্য এবং বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী, যিনি চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বে ছিলেন, পরবর্তীতে এসে মায়ের জায়গায় তিনি প্রবেশ করেছেন। কিন্তু মার যে বিষয়টি, একটি গল্প একটু বলি। আনোয়ার আন্টি, যার কথা বলছিলাম, ওনাকে প্রশ্ন করেছিলাম যে আপনার মেয়ে তো এখন শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য, সেখানে আপনার মন্তব্য কি? কতক্ষণ তাকে থেকে বলল, ভুল করলে আমি ওকে মারবো। অর্থাৎ মায়ের সে দায়িত্ব নিয়ে যে জায়গাটিতে এসেছেন মুক্তি ম্যাডাম। যেদিন আমাদের মনির ভাই মারা যায়, সেদিন রাত থেকে এখনো অবধি কিন্তু প্রত্যেকটি মুহূর্তে, প্রত্যেকটি সময়, যেটি হচ্ছে সে নিজেই শুধু করেনি, কমল দা, তারপরে এখানে আরমান ভাই, জুন্নু ভাই, হারুন ভাই আছেন যিনি সাধারণ সম্পাদক, সবাই আসলে এতটা অ্যাক্টিভ ছিল। তো যাই হোক, মুক্তি ম্যাডামকে বলবো তার মতামত প্রকাশ করার জন্য। আসসালামু আলাইকুম। প্রথমে আমি ধন্যবাদ দিব আমাদের আলফা চ্যানেলের যে শাকিল ভাই, ওনাকে অবশ্যই, রায়হান রাফি ভাইকে অবশ্যই, কারণ ওনারা নিজেদের ইচ্ছায় স্বেচ্ছায় কিন্তু বাচ্চা দুটো পাশে এসে দাঁড়িয়েছেন।
এবং আমি যতটুকু শুনতে পেরেছি যে আমাদের মনির ভাই উনি অসুস্থ হবার পর থেকে মৃত্যু পর্যন্ত, কবর দেয়া পর্যন্ত সর্বক্ষণই ওনারা যোগাযোগ রেখেছেন, লোক পাঠিয়েছেন। তো এইভাবে পাশে থাকাটার জন্য অবশ্যই ওনারা ধন্যবাদ অবশ্যই পেতেই পারেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মৃত্যুটা তো আসলে বলে কয়ে আসে না। যদি বলে কয়ে আসতো তাহলে হয়তো বা অনেকে আগে থেকে সাবধান হতে পারতো। তো সবই আল্লাহর ইচ্ছা। সবচেয়ে বড় কথা যারা দামি দেন, যারা দামি দেন তারা হচ্ছে আসল হিরো, ওনারাই কিন্তু আসল হিরো। তো আমি যতটুকু আমার মনে হয়েছে যে একটা হিরো, সে তার মৃত্যুটা হিরোর মতোই হয়েছে। আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক, দোয়া করি। আর ওনাদের এই বাচ্চা দুটোর জন্য যে টাকাটাই আমাদের ফান্ডে এসেছে বা আসবে, আমরা ঠিক করেছি মানে এই বাচ্চা দুটোর ভবিষ্যতের দিকে তাকিয়ে যে আমরা ফিক্সড ডিপোজিট করে দিব। আমাদের যে আরমান মামা উনি, তারপর কমল মামা, সনি ভাই, আমরা সবাই মিলিতভাবে, সালাম ভাই, আমরা সবাই মিলিতভাবে ঠিক করেছি যে আমরা ফিক্সড ডিপোজিট করে দিব। 5 বছর হোক, 6 বছর হোক বা 10 বছর হোক, যেন টাকাটা ডবল হয়ে আসে। বাচ্চা দুটো যেন সমস্যার সমাধান হয়, ওদের হাতে যেন অনেক টাকা ভবিষ্যতে আসে, সেটা যেন তাদের কাজে লাগে। এবং আপনারাও পাশে থাকবেন। আর আবারও মনির ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া থাকলো, আমাদের রিয়েল হিরোর জন্য দোয়া থাকলো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ মুক্তি ম্যাডামকে। একটি বিষয় আসলে কিছু কিছু বক্তব্যের মাঝখানে কিছু বিষয় স্পষ্ট করা, এটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। আমাদের অস্বীকার করার কোনো সুযোগ নেই, বাংলা চলচ্চিত্রের বর্তমান সময়ের সুপারস্টার শাকিব খান, যিনি বর্তমান সময়ের বাংলা চলচ্চিত্রের অস্তিত্ব ধরে রেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। একটি সময় বলা হতো শাকিব খান গার্মেন্টসের হিরো, একটি সময় বলা হতো শাকিব খান রিকশাওয়ালাদের হিরো। সেই দ্বার প্রান্ত থেকে এসে তিনি উচ্চ থেকে উচ্চতম পর্যায়ে চলে গেছেন, সকল দর্শককে হলে নিতে সক্ষম হয়েছে। অনেকেই তিনি যখন আমাদের মনির ভাই মারা গেছেন, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখেছি যে অভিযোগ করেছেন, অনেকে না জেনে শুনে অনেক অভিযোগ করেছেন, অনেক অনেক ধরনের মন্তব্য করেছেন যে শাকিব খান দেখতে গেল না কেন। এটি যদি একটু বলি যে আসলে আপনারা নিশ্চয়ই দেখেন যে কিছু কিছু ভিডিও ভাইরাল হয় যেখানে হাজার হাজার লাখ লাখ মানুষ এসে সমবেত হয়, শুটিং করা অনেক কষ্টদায়ক হয়। এবং এটিরও আমার মনে হয় অনেকটা কারণ যে বাংলাদেশের দর্শকই কিন্তু সবচেয়ে বেশি কোনো শুটিং এ ছুটে আসে, যেটি পার্শ্ববর্তী রাষ্ট্র বা কোথাও শুটিং করলে এরকম হয় না। তো নিরাপত্তা, যেহেতু একটি ছেলে শুটিং এ পরলোকগমন করেছেন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে কিন্তু একজন মানুষ শাকিব খানের মতন সুপারস্টার, সেটি সেই জায়গায় আপনি আমি হতাম, তিনি কিন্তু দৌড়ে ছুটে যেতে পারতো না। আবার অনেকেই দেখেছি লিখেছেন যে শিল্পীদের জন্য বা এরকম সিচুয়েশনে শাকিব খানের ভূমিকা কি থাকে। এটিও আজকে আপনাদের মাধ্যমে একটু স্পষ্ট করতে চাই। শাকিব খান যা করেন গোপনে করেন, নীরবে করেন। আমি বরাবরই বলে থাকি শাকিব খানকে নিয়ে আমাদের অ্যানালাইসিস করা, স্টাডি করার অনেক কিছু আছে। যত ঝড়ঝাপটা হোক, কারো বিরুদ্ধেও কথা বলে না, কারো পক্ষেও কথা বলে না, কোন শত্রুকেও স্পষ্ট করে না। যাই হোক, এই মুহূর্তে আমি একটু সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির যিনি সম্মানিত সাধারণ সম্পাদক রয়েছেন এবং যিনি আসলে ভাই ভাই সন্ত্রাস গোষ্ঠীরও যার অবদানের কোনো শেষ নেই, আরমান ভাইকে। আসসালামু আলাইকুম। আজকে যে জায়গাটায় এসে পেরেছি আমরা, আমারই এক ছেলে ইন্টিকাল করেছেন, সেটা যার যার ভাগ্য। আমাকে কোথায় কখন কীভাবে মৃত্যুবরণ করতে হবে সেটা একমাত্র আল্লাহ করতে পারবে, ছাড়া কিছু না। আমরা অনেকের দোষারোপ করি, যাতে এই ছেলেটা অ্যাক্সিডেন্ট করছে,
বা এটা হয়েছে সেটা আমার তকদির, সেটা কারো তকদির না। তবে অনেকে অভিযোগ করেন যে ওই শুটিংয়ে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে, অ্যাক্সিডেন্ট হয় না, সেই নর্মালি মৃত্যুবরণ না, প্রেশার ছিল, তার স্ট্রোক করেছে, সেই জন্য সে মারা গেছে, অ্যাক্সিডেন্ট করে নাই। যাই আজকে যা আলফা কোম্পানির যে কর্ণধার শাকিল ভাই, যিনি রায়হান রাফির ভাই যে জিনিসগুলি করেছে আজকে, এটা খুব বড় মনের মানুষ বলে আজকে যে চেষ্টা করেছে, এটা আমি বলতে পারবো না। আমার 50 বছরের মতন বয়সে ফিল্ম লাইনে আমি দেখিনি তখন, আমার কেরিয়ারে আমি দেখিনি। আর বাংলাদেশে স্টারম্যান বলতে হবে ওয়ার্ল্ডের মধ্যে 3 জনের মধ্যে একজন ছিলাম। যেগুলি আমি করেছি এটা কেউ করতে পারবে না বাংলাদেশে, বা হলিউডও করতে পারবে না। তো সেই জায়গা থেকে আজকে আমি ফাইট ডিরেক্টর হয়েছি, প্রডিউসার হয়েছি, আর্টিস্ট হয়েছি, সব কিছু হয়েছি। আমার জীবন আমি দেখিনি কখনো। আমার তো লক্ষ লক্ষ সিলি আছে শরীরে, এত অ্যাক্সিডেন্ট হয়েছি, অনেকবার মনে হচ্ছে মারা গেছি। আজ পর্যন্ত কোনো প্রডিউসার কিন্তু আসে নাই আমার পিছনে, শুধু নিয়ে ওই মেডিকেল নিচে, ডাক্তারখানা নিচে, ততটুকুই। এটা ছাড়া কেউ আমাকে 10 টাকা হেল্প করে। তাতে ওনারা যেটা করছে, প্রডিউসার ডিরেক্টর যে জিনিস করছে, এটা রেকর্ড, আমার জীবনের রেকর্ড থাকবে, যে জিনিস কখনোই করবে। আজকে তাদেরকে কীভাবে আমি কৃতজ্ঞতা জানাবো সেই বলতে পারতেছি না। যাই হোক, তাদেরকে আল্লাহ আরো বড় করুক। তো আমি চাবো আপনারা আছেন পাশে, থাকবেন সবসময় এই বাচ্চা দুটোর জন্য, আমরা চেষ্টা করবো আমরাও থাকার জন্য। আর আরেকটা জিনিস আমি ক্লিয়ার করে দিচ্ছি, আপনার হচ্ছে যে আজকে যে আমাদেরকে একটা অ্যামাউন্ট দেওয়া হয়েছে, আরও দেবে তারা বলছে, আরও অনেক আর্টিস্ট আছে, কলাকৌশলী আছে, আমাদের হিরো আছে, সাকিব খান, তারাও হেল্প করবে, সব কিছু করবে। এই জিনিসগুলো আমরা চেষ্টা করবো যে আমরা কারো ফ্যামিলির হাতে দিব টাকা। দুটা বাচ্চার লাইফ কীভাবে চলবে পরবর্তীকালে, সেটার চেষ্টা করবো আমরা। ওদেরকে আমরা ডিস্ট্রিবিউট করে দেবো, হয়তো 5 বছর বা 10 বছর, এবং মন্ত্রী যাতে তারা এই টাকাটা পরবর্তীতে তারা কোনো কাজে লাগাতে পারে, বা তারা মানুষের মতো মানুষ হতে পারে। আর তাদের পড়ালেখা আমি জানি না কতভাবে চলতেছে, তাদের হেল্পের জন্য ওই যে পরিচয় ভাইও বলছে, ডিরেক্টর বলছে, আরও সবাই আছে বা আমরা আছি, কীভাবে চালাতে সবাই শিল্পী সমিতি মিলে, আর সবাই মিলে আমরা যাতে এই বাচ্চাটি মানুষের বিকাশ বাচ্চা সেই ব্যবস্থা করতে। আর আরেকটা জিনিস আমি না বললে নয়, সাকিবের সম্বন্ধে অনেকে অনেক কথা বলি যে সাকিব এটা করে না কেন, এটা করে না, এটা করে না কেন। সাকিব কিন্তু আজকে আমি বলতে পারি, মন্তব্য করতে পারি একমাত্র সাকিবের বিরুদ্ধে বাংলাদেশে কারো ক্ষমতা নেই যে আরো করতে। কেন বলি যে আমার হাতেই আছে সাকিব মানুষের, সাকিবকে আমার থেকে কেউ বেশি ছিল না। আর যত ছবি করেছে আমি করেছি, প্রতিদিন 100 ছবি করে থাকে, 99টা ছবি আমি করেছি। আমি অসম্ভব জানি, আমি ছোট থেকে দেখছি। তো সাকিব যেগুলি করে মানুষকে আমি জানি কি, বাংলাদেশে একটা লোক আছে যেটা নাকি ডিজল সাহেব আর হচ্ছে সাকিব, কখনো দেখায় না কোনোদিন। আর সাকিবের সম্বন্ধে আরও মন্তব্য করা উচিত। সাকিব কি জিনিস একমাত্র আল্লাহ জানে। তবে আপনারা দোয়া করবেন বাচ্চা দুটোর জন্য, আর সবাই দোয়া করবেন রাফি ভাইয়ের জন্য, সাকিব ভাইয়ের জন্য। যা করি সেটা আমার রেকর্ডে থাকবে জীবনভর, এগুলি আমি আসসালামু আলাইকুম। আসলে শাকিল ভাই কিংবা রাফি ভাই কিংবা তাণ্ডব সিনেমার টিমের দায়বদ্ধতার কোনো শেষ নেই, আমরা ছাড়বো না। কিন্তু আমরা চাই এই তাণ্ডব সিনেমাটি মনিরের জন্য কিছু করুক, এই তাণ্ডব সিনেমার মাধ্যমে একটু ভেসে আসুক প্রাণ হারানো একজন মনিরের কিছুটা গল্প, কিছুটা মুহূর্ত। তো আমি এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব
একদমই আমি আমার কেরিয়ারের শুরু থেকে যে মানুষটিকে সবসময় ভালো কাজে পেয়েছি, আমাদের আপনারা জানেন যে বিএফডিসিতে তো আমি সালাম ভাইকে দিতাম, কিন্তু এর আগে একটু আমরা দেখতে চাই যে আমরা দুইটির বাচ্চাকে দেখছি, কিন্তু যে ব্যক্তিটি যার সন্তানকে হারিয়েছেন, যিনি সন্তান হারা পিতা হয়েছেন, পৃথিবীতে সবচেয়ে কষ্টদায়ক হচ্ছে যখন বাবার কাঁধে সন্তানের লাশ হয়, লাশ ক্যারি করতে হয়, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে কষ্ট। তো আমি মঞ্চে এসে দুইটি কথা বলার জন্য মনির ভাইয়ের যিনি পিতা রয়েছেন তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আপনাদের সবাই কাছে ওখানে আমার ছেলে মারা গেছে, আমার কাছে যোগ আছে। আপনারা যদি আমার ছেলে আর আমার নাতি মুখে থেকে চার আর আমার একটা মেয়ে আছে, মেয়ে থেকে কিছু চার, তাহলে আমার খুব সন্তুষ্ট হয়েছে। আমার বাপে আমার মাসে মাসে কিছু টাকা দিয়ে আমাদের সংগ্রামে চালাতে কষ্ট করে দিল, একেবারে না জানে সুখে সুখে দিতে। এই আসলে একজন বাবার গল্প শুনে, বাবার মুখে দুইটি কথা শুনে যেটি মনে হলো যে আসলে এই পরিবারে মনির এবং মনিরের এক বোন, অর্থাৎ যেরকম মনির পৃথিবীর মায়া ত্যাগ করার সময় একটা ছেলে একটা মেয়ে রেখে গেছে, এই পরিবারের বড় হাতিয়ার ছিল যাকে আমরা হারিয়েছি। তো যাই হোক, আসলে আমি এই মুহূর্তে আজকে এই যে সারা দেশের মানুষের কাছে আজকে একটি পরিবারের পাশে আমাদেরকে যিনি এনে পৌঁছে দিয়েছেন, যাকে একদম আমি আমার এই 20-25 বছরের ক্যারিয়ারের ক্যামেরার পিছন থেকে 97 থেকে 2024 সবকিছু মিলিয়ে যে মানুষটিকে আমি পেয়েছি সকল কাজে, এবং আজকের যে উদ্যোগ, আজকের যে আয়োজন, আজকের যিনি একদম আজকের এই সুন্দর যে ব্যবস্থাপনার যিনি করেছেন আমাদের আলু মহলের কর্ণধার এবং বাংলাদেশ ব্যবস্থাপনা সমিতির সম্মানিত সভাপতি সালাম ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। বাই বাই সঞ্চয় গ্রুপের এই সংগঠনের দামি ম্যান মনিরের মিলাদও আজকে আমরা উপস্থিত। বাংলাদেশ চলচ্চিত্রের অনেক সংগঠনের অনেক গুণী মানুষ এখানে আছেন, সাংবাদিক ভাইয়েরা ও বর্তমান সময়ের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পরিচালক রায়হান রাফি ভাই। আমরা নামে অনেকে শুনছে আলফা, আলফা কি জিনিস সেটা আজকে আপনারা নিজের চোখে সেটা দেখছেন, জানছেন। সারিয়া শাকিল ভাই, তার সাথে আমার আজকে দীর্ঘ 25 বছরের জার্নি। একজন ছোট ভাই হিসাবে সবসময় যে আমাকে টেক কেয়ার করেন শাকিল ভাই। উপস্থিত আমাদের শিল্পী সমিতির সবসময় যে বিপুল বোর্ডে পাশ করেন আরমান ভাই, উপস্থিত মুক্তি আপু, উপস্থিত কমলদা ও বাইবে সংযুক্তের সভাপতি সুসন্দা, আরো অন্যান্য সবাইকে আসসালামু আলাইকুম। আসলে আজকে যে এই জায়গায় আমরা যে আয়োজনটা হয়েছিল সেটা আসলে আমার কৃতজ্ঞ না, সেটা হলো আমাদের এই প্রযোজনা সংস্থা শাকিল ভাইয়ের সব কৃতিত্ব। কেন শাকিল ভাই, আমি একটা ওয়েবসাইটে দেখলাম এফডিসির ব্যবস্থাপনা পরিচালক তানি ম্যাডাম, বর্তমান এমডি
এই মনিরের ছবি যখন ওয়েবসাইটে ছাড়ছেন, এটা দেখার পরে দেখতে দেখতে আমাকে শাকিল ভাই ফোন করলেন। ফোন করা বলে, সালাম, লাশ তো দাফন করার জন্য আমার অফিসের দায়িত্ব নিয়ে 2 জন লোক চলে গেলে সবকিছু আমার অফিস থেকে করতে আছে, মেডিকেল থেকে আরম্ভ করে। আল্লাহ তার হায়াত রাখেন, ওই জায়গায় তার মৃত্যু ছিল, সে স্বাভাবিকভাবে সে মৃত্যু হয়েছে, চলে গেছেন। কিন্তু আমি আমার অফিস থেকে আমি যা করা সেটা করতেছি, তো আমি চাচ্ছি ছেলেটার জন্য কিছু করতে। তাহলে শাকিল ভাই, এখন যে সময়টা, এখন ওকে ওর ফ্যামিলিকে সান্ত্বনা ছাড়া কোনো উপায় নাই, এখন কিছু করার দরকার নাই। আমরা এফডিসিতে কবে মিলে হয় সেই জিনিসটা আমরা চাই না, আমরা সবকিছু করবো। শাকিল বাবু বলছে ঠিক আছে, সেটা যেভাবে ভালো হয় আমি একমত। তখন আমি ভাই ভাই সংশ্লিষ্টের বর্তমান সাধারণ সম্পাদক হারুন ভাইয়ের সাথে কথা বলি, শিল্পী সমিতির সম্মানিত ক্যাবিনেটের মেম্বার সনি রহমান চিত্রনায়ক, তার সাথে কথা বলি, কমলদার সাথে কথা বলি। কথা বলার পর তারা আজকে ডেট দিলেন, আজকে মিলাদ আসর নামাজের পরে। তো আমি শাকিল ভাইয়ের জানানো, শাকিল ভাই বলছেন যে কোনো বিনিময় হোক, জেলে হোক, আমি যাবই। আমি আজকে এত বছর, আমার দীর্ঘ এত বছর আমি বিজনেস করি। আমরা ক্যামেরার পেছনের লোক, আমার একটা কোম্পানি আছে লাইটের, যেটা দিয়ে আমি সবচেয়ে বাংলাদেশের না বাইরেরও কিছু বড় বড় সিনেমায় আমার মালগুলা যায়, আমি কাজ করে। এখানে সবচেয়ে জনপ্রিয় পরিচালক বর্তমানে হিট রায়হান রাফি ভাইয়ের অনেকগুলো সিনেমা আমার লাইট ছিল, দাগি কয়েকদিন আগে, সুরঙ্গ, এগুলো আমার লাইট ছিল। কিন্তু আমি দেখি নেই এতগুলো সিনেমা এই জীবনে শেষ করার পরে কোনো একজন প্রযোজক, পরিচালক, ইউনিটের কেউ সামান্য প্যারাসিটামল কেনার পরে দ্বিতীয়বার খবর নিচ্ছে। আমি সেটা দেখছি আলফা মিডিয়ার কাছে। আমি ওনাকে সেলুট জানাই। ওনার মতো প্রত্যেকটা প্রযোজক যদি এভাবে টেকনিশিয়ানের ক্যামেরার পিছনে লোকদের খবর নেয়, এই ইন্ডাস্ট্রি এভাবে আর থাকবে না, আরো অনেক আগে যাবে ইনশাআল্লাহ। এই ইন্ডাস্ট্রি এভাবে থাকবে না যদি ওনাদের মতো এত উজাড় মনের মানুষ হয়। অনেক অনেক ধরনের কথা শুনছে, উনি কিন্তু কোনো কথা মানেন না। উনি নিজে একদম এদের চেক দেখে নেই, উনি নিজে হাতে 4 লাখ টাকা, 4 লাখ টাকা উনি আছে ক্যাশ। ওনার প্রযোজনা প্রোডাকশন থেকে 3 লাখ টাকা, আমার পরিচালক 1 লক্ষ টাকা আজকে ইস্টার্ন এখানে নগদ দিয়ে গেলেন। কিন্তু পারত উনি, ওনার ম্যানেজার, ওনার অফিসের লোক দিয়ে 50,000 টাকা দিয়ে দাফন করার জন্য, শুনি সেটা করেন নাই। ওনার ভিতরে মানবতা আছে, উনি একজন প্রযোজনা, ওই ধরনের ওরা বড় প্রযোজনা কারে করে, যাদের মন অনেক বড় তারাই করে। উনি নিজে এখানে আসছেন। আমাদের টাইম ছিল 5টা, 5:30, উনি 4টা বাজে আমাকে ফোন দিয়েছেন, আইসা আমি তো চলে আসছি। তাহলে একটা লোকের আপনি দেখেন কি ধরনের একটা নির্ভর, একটা এতিম বাচ্চাদের ভিতরে তার আল্লাহ তাকে দিবে না বলেন। আমি আসলে কথাগুলো বলছি একটাই কারণ, আপনারা সাকিব ভাই নিয়ে, আমরা এইখানে আসার আগে অনেকগুলো কথা হয়েছে সাকিব ভাই নিয়ে। আমি সাকিব ভাই নিজে 2টা প্রোডাকশনের নিজে সিনেমা করছে, নিজে প্রযোজক হিসাবে। ওই 2 সিনেমা কিন্তু লাইট আমার, টেকনিক্যাল সাপোর্ট আমার ছিলেন। আমি ওনার সম্পর্কে জানি। উনি কখনো সাংবাদিক, ক্যামেরা, ইউটিউবের সামনে কখনো উনি অনুদান দেয় না। আমাদের একজন, আমার ব্যবস্থাপক সমিতির একজন সদস্য কিছুদিন আগে অসুস্থ হয়, ওনার সাথে কথা বলি, উনি কিন্তু একবার না করে নাই। উনি বলছে যে কোনো মার্কেটিং হবে না, কেউ জানবে না, আমি কি করবো আল্লাহ দেখবে। সেই সাকিব ভাইকে নিয়ে আমরা যদি মন্তব্য করি, তাকে নিয়ে যদি আমরা কথা বলি, হিসাব করে কথা বলা উচিত। ওনাকে নিয়ে আমরা সমালোচনা করি, ওনাকে নিয়ে আমরা গিবত না করি, ওনাকে উৎস দিয়ে আমরা কিভাবে এই সিনেমাকে আরো সামনে আগে নিতে পারি, আমাদের এটাই থাকবো লক্ষ্য। আজকে আমি আসলে আবারও ধন্যবাদ দেবো শাকিল ভাইকে, যে শাকিল ভাই আজকে এই আয়োজনটার জন্য শাকিল ভাই যতটুকু করছে, আসলে আমি আসলে এটা ওনাকে কৃতজ্ঞতা তো দূরের কথা, ওনাকে আমি আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। যেমন গল্প আসে তাণ্ডব সিনেমার, গল্প আসে রায়হান রাফির, গল্প আসে শাকিল ভাই, আর বেশি আসে আকাশে বাতাসে, সকলের নজরে, সকলের দৃষ্টিতে, সকলের ভালোবাসায় শাকিব খান। এটি বলার একটি অর্থ কিন্তু আছে। অর্থ হচ্ছে, দেখেন
যে আমরা যখন আসলে সমালোচনা করি তখন আমরা একবার চিন্তা করি না যে আমার ক্যাপাবিলিটি কতটুকু। আমি যখন একজন শিল্পী হয়ে নেগেটিভ কথা বলি তখন আমি একবার ভাবি না আমি কি শাকিব খানের মতন যোগ্যতা অর্জন করেছি কিনা। আমাকে চিন্তা করা উচিত আজকের এই শাকিব খান তখনই তিনি অভিনয়ের যাত্রা শুরু করেছেন তখন বাংলা চলচ্চিত্রের 10 জন শক্তিমান চিত্রনায়ক ছিলেন, যখন মান্না ভাই ছিলেন, যখন অমিত ভাই ছিলেন, যখন বাবা ভাই ছিলেন, অনেকেই ছিলেন। তো সেই জায়গা থেকে 4 হিরোর জায়গা থেকে এসে আজকে সারা দেশের কোটি কোটি মানুষের মনে হয়েছেন, তার কোটি কোটি ভক্ত হয়েছেন। সো সম্মানটা আসলে আমাদের সঠিকভাবে দেওয়া উচিত। যাই হোক, এই মুহূর্তে রাফি ভাইকে বলবো তার বক্তব্য প্রদান করার জন্য। আর রাফি ভাইকে আসার আগে একটু রাফি ভাইয়ের একটু ছোট্ট জিনিস বলতে চাই যে আমরা তো আসলে রাফি ভাইকে এখানে খুশি করার কিছু না, যা চেয়েছি তার চেয়ে বেশি পেয়েছি, যা আশা করেছি তার চেয়েও বেশি পেয়েছি। এবং রাফি ভাই মানে এই বক্তব্য এবং গণমাধ্যমের সামনে সকলের সামনে একটা জিনিস যেটি তিনি আমাদেরকে সমিতিতে বসে বলেছেন যে আমরা কি পারি না পরবর্তীতে এই যে ছোট ছোট চরিত্রে অভিনয় করা মানুষগুলো বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, অনেকে অ্যাক্সিডেন্ট হয়, অনেকে প্রাণ হারায়, তাদেরকে তারা তো আসলে যেরকম একটা সরকারি চাকরিজীবী জীবনে চাকরি শেষে একটা রিটায়ার্ড মানি নিয়ে যেতে পারে, কিন্তু আমাদের এই মানুষগুলো যখন একটি বয়স হয়ে যায় বা অসুস্থ হয়ে ঘরে পড়ে যায় তখন তাদের কিন্তু কিছুই করার থাকে না। সারা চারপাশের মানুষজন তাকিয়ে তাকিয়ে বলে দেখ চলচ্চিত্রের নায়ক, চলচ্চিত্রের নায়িকা কিংবা চলচ্চিত্র শিল্পী খেতে পারে না। তো রাবি ভাই আমাদের পাশে থাকবে, আজকে ভালো লেগেছে। হ্যাঁ, রাবি ভাইকে অবশ্যই আমি একটু মনে করিয়ে দিলাম যে ওনার কাছ থেকে কিছু আইডিয়া, যেহেতু এখনকার সময় মেধাবী একজন মানুষ। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই এখানে আসছেন, সবাইকে ধন্যবাদ আপনাদের আসার জন্য। খুব বেশি কিছু বলতে চাই না, আসলে একটা কথাই বলতে চাই যে মনির ভাই আসলে আমরা একটা প্রশ্ন দিচ্ছি যে উনি আসলে সত্যিকারী হিরো। একটা সিনেমা একজন পরিচালক, একজন নায়ক, একজন নায়িকা দিয়ে আসলে তৈরি হয় না। একটা সিনেমা তৈরি হইতে অনেক অনেক মানুষ লাগে। যে মানুষটা আমাদেরকে চা দেয় তারও অনেক বড় অবদান, কারণ ওই ঠিক সময় যদি আমাদেরকে চাটা না দেয়, কফিটা না দেয়, ভাতটা না দেয়, যে প্লেটটা ধোয় সেও আমাদের ফ্যামিলি। সিনেমা যখন আপনারা দেখেন হাততালি দেন, প্রত্যেকটা মানুষের সমন্বয় না হলে একটা ভালো সিনেমা হয় না। একজন ডিরেক্টর একা একটা ভালো সিনেমা বানাতে পারে না। যে ড্রাইভারটা ভোর 3টার দিকে ঘুম থেকে উঠে আমাদের আর্টিস্টদের বাসা থেকে আর্টিস্টদেরকে তুলে সবার আগে আসে এবং সবার লাস্টে সে বাসায় যায়। যে লাইট ম্যানটা আসলে আমরা তো শুটিং ব্যাকআপ বলে বাসায় চলে যাই, সে কিন্তু বাসায় যেতে পারে না। সে আস্তে আস্তে করে লাইটটা খুলে সবার লাস্টে বাসায় যায় এবং সবার আগে পরের দিন আবার শুটিংয়ে আসে। আপনারা কখনো শুনবেন না যে একজন টেকনিক্যাল টিম শুটিংয়ে লেট করে আসছে, তারা যায় সবার লাস্টে, সবার আগে আসে। তো এই মানুষগুলাই আসলে আমার মনে হয় তাদের জন্যই সিনেমাটা হয়, তাদের জন্যই আসলে দর্শক হাততালি দেয়। তো তাদেরকে আমাদের অবমূল্যায়ন করলে হবে না। আমি মনির ভাইয়ের প্রসঙ্গে পরে আসতেছি, আমি আগে বলতে চাই যে মনির ভাই তো চলে গেল, যদিও ওনার নর্মালভাবে মারা গেছে উনি, কিন্তু এইরকম যারা ক্যামেরার পিছনে কাজ করে বা স্ট্যান্ডম্যান বলেন, সহশিল্পী বলেন বা প্রোডাকশন বয় বলেন বা লাইটের লোক বলেন অথবা যারা গাড়ি চালায়, এদের তো লাইফের কোনো নিশ্চয়তা নেই। আসলে একটা সরকারি অফিসার হোক বা যে কোনো অফিসে কাজ করে, তাদের কিন্তু একটা মিনিমাম লেভেলে চাকরি চলে যাওয়ার পর অথবা মারা যাওয়ার পর একটা কিছু আসে তার কোম্পানি থেকে, কিন্তু এরা তো নিজস্ব একটা কোম্পানির আন্ডারে কাজ করে না। তাহলে একটা মানুষ যদি হঠাৎ করে মারা যায় অথবা বৃদ্ধকালে, তার তো কিছু একটা থাকতে হবে। তো আমি অনুরোধ করছি আমাদেরকে, এবং আমি এটা মিডিয়াতেও আলাপ করছি, প্রোডাকশন বয়, লাইট বয় যারা কিনা একটু দিন আনে দিন খাওয়ার মতো কাজ করে, তাদের যে রেমোশন দেওয়া হয় এটা নিয়ে আসলে সেভিং করার মতো কিছু নাই। এটা যদি তাদের জন্য কিছু একটা করা হয়, সেটা গভর্নমেন্ট রিলেটেড হতে পারে, সেটা অ্যাড্রেসিং পৃথিবীর সব জায়গায় এটা আছে, একটা ইন্স্যুরেন্স আছে যে উনি যদি মারা যায় ওনার ফ্যামিলিকে, কারণ মারা যাওয়ার পর ওনার ফ্যামিলি তার এই সেম কাজটা করতে পারবে না। আসলে ফ্যামিলি কি করবে, অথবা উনি মৃত্যুর সময় কি করবে, যখন রিটায়ার করবে একটা পেমেন্ট যদি না নিতে পারে বা একটা কিছু যদি না নিয়ে নিতে পারে, তার সারা জীবনের যে কাজ করলো সেটা পুরোটা বৃথা। তো সেটা আমি আমার জায়গা থেকে আহ্বান জানাই যে কতটুকু করা যায় এটা, সবাই মিলে যদি এটা করতে পারি তাহলে আসলে তাদের একটা নিশ্চয়তা থাকবে যে আমি যখন চলে যাব আমার এটা থাকবে। আজকে একটা পুলিশ বলেন, আর্মি বলেন, হোয়াটএভার যারা জব করে, তাদের নিশ্চয়তা থাকে যে কোনো কারণে আমি যদি মারা যাই এখন একটা দিবে। তো আমরা একটা শুরু করলাম, এখন অনেক প্রযোজক বা পরিচালকের সেটা মারা যেতে পারে, তারা হেল্পটা করলো না,
তখন কি হবে, সে হেল্প পাবে না। তাকে যেন গভর্নমেন্ট ভাবে হোক অথবা এফডিসির মাধ্যমে হোক অথবা সিস্টেমের মাধ্যমে হোক, সংগঠনের মাধ্যমে তাকে হেল্পটা করা যায়, যে কোনো মানুষ যদি মারা যায় তার ফ্যামিলিকে আমরা এতটুকু এটা দিব। এটা কিভাবে করা যায় সেটা আমি চাই যারা এখানে আছে তারা দেখবেন আমাদের জায়গা থেকে যদি হেল্প করা দরকার হয় আমরা করবো, এটা করাটা খুব দরকার আমাদের ক্ষেত্রে আসলে। মনির ভাইয়ের কথা বলতে চাই, মনির ভাই আসলে একজন সত্যিকারের হিরো। আমি তো সেটা ছিলাম, আমরা চাচ্ছিলাম যে আমাদের সিনেমাটা যতটুকু পারি বাংলাদেশে শুট করা যায় কিনা, কারণ বাংলাদেশে শুট করে বাংলাদেশের টেকনিশিয়ানরা এই কাজটা পায়, দিদি তাদের কাছে আসলে কৃতিত্বটা যায়। তো এই শটটা তার দেওয়ার কথা ছিল না, তো সে বললো সে দিবে, সে খুবই হাসি খুশি মানুষ যখন শটটা দিল, শট দেওয়ার পর কিন্তু সে সবার সাথে সেলফি তুলেছে, হাসাহাসি করছে এবং সে বলেছে যে দেখিয়ে দিলাম কেমন হইলো, কেমন লাগছে সবার কাছে, সিনেমা হলে কেমন লাগবে। তারপরে কিন্তু সে প্রায় 1-1.5 ঘন্টা পরে হঠাৎ করে সে অসুস্থ হয়ে যায় এবং তাকে হাসপাতালে মারা যায়। তা আমরা যদি আসলে সেটাকে বলি অ্যাক্সিডেন্ট, তাহলে কিন্তু মনির ভাইকে উনি কিন্তু শটটা হিরোর মতোই দিয়েছে, ওনার শটে কিন্তু কোনো ক্ষতি হয়নি এবং দিয়েছে, এবং আপনার সিনেমাতে সেই শটটা হয়তো দেখবেন। তো আমার কাছে মনে আল্লাহ তাকে মানে সবারই তো রিজিক একদিন মানে রিজিকের ব্যবস্থা আল্লাহ করে, হায়াত মত আল্লাহ, আমিও যে কোনো সময় মারা যেতে পারি। তো আল্লাহ তার মৃত্যুটা তার কাজের জায়গায় লিখে রেখেছিলেন, তারপর থেকে শ্রদ্ধা জানাই, এই জন্য আমরা বলেছি তারাই রিয়েল হিরো, যাদেরকে খুব একটা দেখা যায় না স্ক্রিনে কিন্তু তারা আসলে কাজটা করে যান। তো আমার পরিবারের সাথে খুব একটা পরিচয়, শুটিং এর সাথে আমার দেখা হয়েছে, খুব হাসি খুশি মানুষ ছিল এবং শট দেওয়ার পরে বলতেছিল যে আমি কেমন শট দিলাম এবং ছবিও তুলেছিল খুব স্টাইল করে। তো আমি যখন শুনতে পারলাম হঠাৎ করে আমি স্তব্ধ হয়ে গেলাম যে একটু আগে যে মানুষটাকে দেখলাম সুস্থ, শট দেওয়ার পর সুস্থ, কথা বলতেছে, সেলফি করতেছে, হাসাহাসি করতেছে, বিরিয়ানি খাবে, হঠাৎ করে সে কিভাবে সম্ভব, এবং এত অল্প বয়সে, মানে খুবই বয়সও খুব বেশি ছিল না। তা আমি তার ফ্যামিলির সাথে যতক্ষণ পর্যন্ত অ্যাম্বুলেন্সটা ঢাকা যাচ্ছিল আমি লাইনে ছিলাম, এবং আমি তখনই আমরা বলেছি যে আপনারা টেনশন করবেন না, আমি শুনতে পেরেছি ওনাদের বাচ্চা আছে, তাদের যতটুকু পারা যায় আমরা হেল্প করব। এবং আমরা সে এমন বলতে চাই, আমরা চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে, এবং আমাদের আরো যারা শিল্পীরা আছেন এই সিনেমার, খুব ফাস্ট হয়েছে তো জিনিসটা, তারা বলেছেন কেউ চেষ্টা করছেন যে ওদের বাচ্চাদেরকে স্কুলে পড়ানোর খরচটা দিতে পারে কিনা, আবার আমরা শুনছিলাম যে একজনকে ভ্যান কিনা, যতটুকু পারা যায় তাদেরকে আমরা হেল্প করতে চাই। কিন্তু এরকম 1-2 পার্সোনালি হেল্প করলে একজন মনির ভাইয়ের তো ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু আরো হাজারো মনির ভাই যারা আছেন তাদের জন্য আমাদের চিন্তা করতে হবে। তো আমার মনে হয় এই ঘটনা থেকে যদি আমরা চিন্তা করি যে না হঠাৎ করে যদি একজন স্ট্যান্ডম্যান বা একজন সহশিল্পী বা একজন প্রোডাকশন বয় বা একজন ড্রাইভার মারা যায়, পরবর্তী পদক্ষেপটা কি হবে সবার, সেটার জন্য যদি আমরা চিন্তা করি আমার একটা সলিউশন বের হয়ে যাবে। এটা যখন শুরু হবে তখন মনির ভাইকে আমরা আজীবন মনে রাখবে যে মনির ভাইয়ের মাধ্যমেই এই জিনিসটা শুরু হয়েছিল, যে একজন টেকনিশিয়ান হঠাৎ করে যদি মারা যায়, একটা টেকনিশিয়ান যদি কিছু হয়, এই সিস্টেমের ওয়েতেই তাকে হেল্প করা হবে আসলে। তো সবাইকে আসলে ধন্যবাদ, সবাই মনির ভাইয়ের জন্য দোয়া করবেন, বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন, আল্লাহ তাদেরকে মানুষের মতো মানুষ বানায়। এবং আরেকবার বলতে চাই যে যারা ক্যামেরার পিছনে কাজ করেন, যারা টেকনিশিয়ান, যারা সহশিল্পী, যারা স্ট্যান্ডম্যান, তারা কষ্ট করে কাজ করেন, তাদেরকে মানুষ চিনে না, তারাই আসলে সত্যিকারের হিরো, তাদেরকে বেশি বেশি আপনারা তাদের কথা বলবেন, আপনারাও সাংবাদিক ভাইদের বলতেছি, আপনারাও নিউজ করবেন। আমরা কিন্তু এন্ড ক্রেডিট বলে একটা ক্রেডিট দিই সিনেমা, দর্শকরা উঠে যায়, ওই ক্রেডিটটা দেখে না, আমাদের কিন্তু যে চা দেয় যে ড্রাইভার তার কথাও থাকে। একটা সিনেমা যখন ওয়ার্ক করে আমরা বলবো যে ডিরেক্টর, পরিচালক, নায়ক নায়িকা, এদের পাশাপাশি তাদেরকেও যদি আপনারা তাদের কথা ভালো যদি বলেন যে এই সিনেমা এরা ছিল পিছনের মানুষ, তারা আরো উদ্বুদ্ধ হবে কাজ করার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে কাউকে ডাকার আগে 2-4টা কথা বলতে হয়। আমি সাকিব ভাইয়ের জন্য আপনাদের কাছ থেকে 1 মিনিট সময় নিতে চাই, যেহেতু সাকিব ভাই আসে না। 2টা বাচ্চাকে একটু সামনে আসতে আমি অনুরোধ করবো, একটু সামনে আসবে জাস্ট। এই 2টা বাচ্চা দাঁড়াবে এবং আপনাদের মাধ্যমে, গণমাধ্যমের মাধ্যমে সাকিব ভাইকে আমি 2টা বাচ্চা দেখাতে চাই এবং ওনার কাছে একটি দাবি রাখতে চাই। আমরা দেখেছি সাকিব ভাইয়ের 2টি সন্তান আছে, সন্তানের ব্যাপারে তিনি আকর্ষিত, সন্তানের ব্যাপারে তিনি দায়িত্ববান। প্রযোজনা সংস্থা আলফায় যেরকম আছে, রাফি ভাই আছেন, শাকিল ভাই আছেন, সাকিব ভাই এই 2টি সন্তানের দিকে এই গণমাধ্যমের ভিডিওর মাধ্যমে আপনার কাছে, আমাদের মঞ্চে থাকা, মঞ্চের বাইরে থাকা সকলের মাধ্যমে আমি অনুরোধ করতে চাই, আপনি চাইলে আপনার 2 সন্তানের কিছুটা ভাগ এই 2টি শিশুকেও দিতে পারেন, এটি আমার অনুরোধ। তো এই মুহূর্তে আসলে আসার জন্য আমি কিছু বলার জন্য অনুরোধ করব
যিনি অনেক মানে নতুন করে আজকে থেকে একটি ধারা তৈরি করছেন মানুষ মানুষের জন্য, আলফায়ের যিনি কর্ণধার, তাণ্ডব সিনেমার প্রযোজক শাকিল ভাইকে। আর শাকিল ভাই আস্তে আস্তে একজন মানুষকে ধন্যবাদ জানাবো। আজকে যে আমাদের মিলাদটি হয়েছে, মামুন ভাই পুরান ঢাকার, যিনি তার স্বইচ্ছাতেই কিন্তু আজকে এই মিলাদের আয়োজনের সহযোগিতা করেছেন। একটু মনির ভাইকে বলবো, মামুন ভাইকে বলবো একটু আসতে, কারণ এটা কিন্তু একটা ইন্সপায়ার করা একটা মানুষকে। এই ব্যক্তিটি আজকে যে মিলাদটি হয়েছে, এই মামুন ভাই, এবং মামুন ভাই যেহেতু পুরান ঢাকায় আছে, মামুন ভাইয়ের দায়িত্ব আছে বাচ্চাদের পাশে থাকা। অবশ্যই শুটিং এর পরে মামুন ভাই এই কাছেই থাকবে। আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতির ফাইটারের একজন সদস্য। এখানে আমাদের বড় বড় সিনিয়র আর্টিস্টরা কথা বলে ফেলেছে, তাই আমার এখানে কোনো কথা বলার কিছু নাই। মুনির আমার খুব অত্যন্ত ছোট ভাই। আমার আরেকটা পরিচয় আছে, বিএনপি 25 নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক। মুনিরের পিছে আমি আজীবন আছি, যে পরিবারে। আরেকটি কথা যে আমাদের সাকিব ভাই, রাব্বি ভাই বললো, আমি আমার অন্তরের স্তর থেকে তাদেরকে ধন্যবাদ। এবং ফাইটার ভাইরা যারা কাজ করে, উনি যে মহতের কাজটা দেখাইছে, এই ফাইটার ভাইরা কাজ করতে আরো উৎসাহিত হবে। আর যদি আজকে এই কাজটা না হইতো, তাহলে আমাদের ফাইটার ভাইরা কাজ করতো না। সবাই মিলে করি কাজ, হারি যেতে নাহিলা। এই কথা বলে বক্তব্য আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আজীবন মুমিনের ফ্যামিলির জন্য আমি আছি, এবং এই চলচ্চিত্র অনেক অসহায় ফাইটাররা আছে, অনেকভাবে মানে অক্ষম, তাদের জন্য আছি। আমি একটা সাধারণ আপনাদের সদস্য হয়ে আপনাদের অনুরোধ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাকিল ভাই তো বক্তব্য দিবে। শাকিল ভাই বক্তব্য রাখার আগে রাবি ভাই বলেছে যে আসলে এটা শুরু করতে চাই, যেহেতু আলফা একটা অনেক বড় একটা প্রযোজনা সংস্থা, ওনারা চাইলে আরো 5টি প্রযোজনা সংস্থাকে নিয়ে কিন্তু এই ধরনের একটা উদ্যোগ আমাদেরকে সহ কিন্তু নিতে পারেন। হ্যাঁ, তো শাকিল ভাইকে এসে তার কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি আজকে যারা এখানে আছেন সবাই আমাদের সহকর্মী, এবং আমি খুব বেশি কথা বলতে চাই না। এবং আমি প্রথমে আমাদের সহকর্মী মনির ভাই, যিনি ইন্তেকাল করেছেন, আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। শুধু একটা কথাই বলতে চাই যে আমি যেমন সালামের সঙ্গে কথা হচ্ছিল, আমার কমল ভাইয়ের সাথে কথা হয়েছে, তখন আমি বলেছিলাম যে ক্যামেরার সামনে এটা নিয়ে আসলে অনেক কথা বলতে চাই না, কথা বলার কিছু নাইও, আমরা চাই তাদের পরিবারের পাশে দাঁড়াতে। কিন্তু ওনারা বললেন যে না, আপনারা যদি আসেন বলেন তাহলে অন্যরা ইন্সপায়ার্ড হবে, এটা হয়তো বা এই জিনিসটা হয়তো অন্যদের মধ্যেও সেটা হয়তো বা ছড়িয়ে যাবে। তো এই কারণেই আসা। তো একটা কথাই বলা, আমার কাছে মনে হয় রাফি একটু আগে যে বললো, রাফি খুব সুন্দরভাবে বলেছেন। আমরা যখন একটা সিনেমা বানাই, একটা বড় সিনেমা, যে সিনেমায় আসলে আমরা হয়তো প্রধান চরিত্রগুলোকেই আমরা দেখতে পাই, আমরা ডিরেক্টরকে দেখতে পাই, ডিরেক্টরের কথা শুনি, প্রডিউসারের কথা শুনি, কিন্তু এই সিনেমাটা বানানোর জন্য আমার ধরেন এই তাণ্ডব সিনেমাতে একদিন 750 লোক ছিল, ইউনিট ছিল। তো এবার আমি রাফিকে একটা কথাই বলেছিলাম যে রাফি, আমরা এই সিনেমাটা কি এবার বাংলাদেশে বানাতে পারি কিনা। বাংলাদেশে বানানোর কারণে কিন্তু আমাদের খরচও বেশি হচ্ছে, কারণ অনেক কিছু নাই, আপনারা জানেন। কিন্তু একটা কথাই ছিল যে বাংলাদেশে যারা ক্রু আছে এবং তারা সবাই আমাদের সহকর্মী, একটা বড় কাজ যদি হয় সেখানে আমাদের সবাই কাজের সুযোগটা পায়। এবং রাফিও বলল যে ভাইয়া অবশ্যই করা যায়, যে যতটুকু অংশ করা যাবে না শুধু এর বাইরে অবশ্যই বাংলাদেশে আমরা করতে চাই। এবং আমরা এফডিসির এমডি ব্যবস্থাপনা পরিচালক তানিয়াপার কাছে যখন আসি, উনিও আমাদেরকে অনেক সহযোগিতা করেছে। আপনারা জানেন এফডিসিতে আমরা এখানে শুটিং করেছি, তারপরে আমাদের রাজশাহীতে শুটিংটা হয়। এবং যেদিন ঘটনাটা ঘটে, প্রথম ফোনটা যখন আমার কাছে আসে, তো আমি জিজ্ঞেস করি যে মানে উনি কি শট দেওয়ার সময় মারা গেছে, মানে যে কোনো দুর্ঘটনা হতে পারে, নাকি উনি কিভাবে মারা গেছে।
তো ওইটা রাফি যেটা বললো যে শর্ট হয়ে গেছে আমাদের, এবং সুন্দর শর্ট হয়েছে, সবাই ছিল, এবং আমাদের অন্যান্য ফাইটার সহকর্মী ভাইরাও ছিল, তারাও জানেন। তার প্রায় 1.5-2 ঘন্টা পরে সবাই ওয়েট করছে, অন্য শট হচ্ছে, ওই সময় ওনার শরীর খারাপ করে এবং বুকে ব্যথা করে। তো আর আমি যেহেতু একটু পরপরই আপডেট নিতে হয় আমাদের শুটিংয়ের, তো ওনার বুকে ব্যথা করে এবং উনি বলে যে আমার খারাপ লাগছে, আমাকে উনি নিজেই নাকি বলে আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হোক। তখন হসপিটালে নিয়ে যাওয়ার সময় তখনও গাড়িতে যখন ওঠানো হয়, তারপর উনি বলেছেন যে আমার একটু বেশি খারাপ লাগছে বলে উনি নাকি শুয়ে গেছেন। তো তারপর যখন হসপিটালে নিয়ে যাওয়া হয়, তারপর ডক্টররা বলেন যে না, উনি মারা গেছেন হার্ট অ্যাটাকে। তো এটা অবশ্যই খুবই দুঃখজনক যে আমাদের একজন সহকর্মী, এবং ওনার বয়সও অনেক বেশি না, উনি চলে গেছেন। এবং আমি একটা কথা একটু বলতে চাই যে রাফি যে কথাটা বলল, আজকে একটা এই যে কেউ, আমরা যখন কাজ করি একটা বড় ইউনিটে যখন কাজ করি, তখন কিন্তু সবাই একটা চাপ নিয়ে কাজ করে, আমাদের ডিরেক্টররা, ইভেন আমরাও কিন্তু সারাক্ষণ একটা চাপের মধ্যে থাকি, অন্যান্য যারা অক্লান্ত পরিশ্রম করে দিনে রাতে। তো যে কোনো, সেটা শুধু ফাইটার শিল্পীরা না, অন্য শিল্পীরা হতে পারে, প্রোডাকশন বয়রা হতে পারে, লাইট ক্রুরা হতে পারে, এবং সব যে অ্যাসোসিয়েশনগুলো আছে, আমি মনে করি যে রাফি যেটা বললো, এটা একটা অবশ্যই সবগুলো অ্যাসোসিয়েশনের দায়িত্ব নেওয়া উচিত যে একটা প্রভিডেন্ট ফান্ড থাকবে সবার জন্যই, এবং সেটা সংগঠনে একটা টাকা যদি জমা হয়, আমরাও সেটা দিতে রাজি আছি। মান্থলি যদি একটা যে সংগঠনের সদস্য, এভাবে করে যদি একটা ফান্ড তৈরি হয় এবং সেখান থেকে একটা নিয়ম করা হয় যে যে কোনো সহকর্মী যদি অ্যাক্সিডেন্টে মারা যায় অথবা স্বাভাবিক মৃত্যুও ঘটে, তাদের পরিবাররা যাতে সেই সহযোগিতাটা পায়। তো এটুকুই। আজকে আপনারা আমাদের সাংবাদিক ভাইরাও এসছেন। আমি একটা কথাই বলতে চাই যে আমরা আস্তে আস্তে যদি আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিটাকে একটু স্ট্রাকচার করতে পারি এবং সবাই সবার প্রতি সহমর্মিতা দেখিয়ে এগিয়ে আসতে পারি এবং একটা জায়গায় নিয়ে আসতে পারি, তাহলে সবার জন্যই আসলে না। আমি আমাদের সহকর্মী মনির ভাই এবং মনির ভাইয়ের পরিবার, আপনারা দেখেছেন মনির ভাইয়ের 2টা বাচ্চা, আমি নাম জিজ্ঞেস করলাম, একজনের নাম মনিকা, খুবই ফুটফুটে ছোট, একদম মাত্র ক্লাস 3-তে পড়ে, এবং আসিফ পড়ে ক্লাস 9-এ। সো ওদের জীবনের অনেকটা অংশ বাকি আছে। আমি ওদের দাদা এবং ওদের নানা, ওনাদেরকেও দেখলাম। তো আমরা চাই যে ওরা বড় হোক এবং ওদের যে এডুকেশনটা কন্টিনিউ থাকুক। আমরা আজকে যতটুকু পেরেছি আমরা সহযোগিতা করেছি, এর বাইরে এরপরেও আমরা আমাদের অন্যান্য সহকর্মীদেরকে এবং অন্যান্য শিল্পীদেরকে আমাদের পরিচয়ের ভেতর যারা আছেন তাদেরকে বলেছি আপনারাও সহযোগিতা করবেন, এবং আমরা বলেছি যে আমরা সবসময় পাশে আছি। এবং আমি এফডিসির যে আজকে এই মুহূর্তে যারা বসে আছেন তাদেরকেও আমি ধন্যবাদ দিতে চাই, সবাইকে, আনন্দ ভাইকে, মুক্তি আপাকে এবং কমল ভাই, সালাম, সবাই, কারণ ওনারা যে উদ্যোগটা নিয়েছেন, ওনারা বারবারই বলেছেন যে সহায়তাটাই দেওয়া হোক না কেন, সেটা যাতে এই বাচ্চা দুইটার ভবিষ্যৎ তৈরি করে সেটা আমরা এনশিওর করতে চাই। তো এই জন্য সবাইকে ধন্যবাদ, এবং পরিবারের প্রতি আমার সহমর্মিতা, এবং মনির ভাইয়ের প্রতি, মনির ভাইয়ের আত্মার মাগফিরাত করছি। থ্যাংক ইউ। আমরা তো আসলে সহযোগিতা, মানে সত্যি কথা বলতে যেটা বললাম যে এটা নিয়ে আমরা আসলে ওই মাইলেজটাও নিতে চাইনি কখনো। ইনফ্যাক্ট আমি আসতেই চাইনি প্রথমে, সালাম জানে, আমি বলেছিলাম যে আমরা এটা পাঠাই এবং পরিবারের সঙ্গে আমরা দেখা করি, ক্যামেরার সঙ্গে আমরা কথা না বলি। তারপরেও আমরা আমাদের সাধ্যমতো একটা চেষ্টা করেছি একটা অঙ্ক, সেটা আমার নিজের মধ্যে আসলে আমি বলতে চাই না, এবং আমি মনে করি যে আরো যদি সুযোগ থাকে আমরা আরো সহযোগিতার দ্বার কিন্তু মানে উন্মুক্ত আছে সবার জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ সবাইকে। আসলে আজকে এসে আমাদের এই সুন্দর একটি অনুষ্ঠান কিংবা এই মনির ভাইয়ের মিলাদে উপস্থিত হওয়ার জন্য সর্বশেষ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ।
দেখি নাই রাজুল ভাই রাজুল ভাই পত্রিকা